হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? গুড মর্নিং। আমি খুব ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো। মনিস ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে কিন্তু আমার সকালটা শুরু হচ্ছে রান্নাঘর থেকে। আমি সকালে উঠে আজকে রান্নাঘরে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার বানাতে, আমাদের সকালে টিফিন বানানোর জন্য। তো দেখো কি রান্না করব ভাবছি। অবশ্য মানে রাত্রেবেলা ভেবেই ঘুমাই যে কি করব, তবুও সকালে উঠে যেন এরকম একটা মনে হয়। তো চলো একবার ফ্রিজে দেখি কি কি সবজি আছে। তো পরোটা করব, তো পরোটার সঙ্গে একটু সবজি করব। দেখি কি নেওয়া যায় ফ্রিজ থেকে, কিন্তু দেখছি সেরকম কিছু বাজার করার নেই। একটা ঝিঙে আছে আর এইগুলো আছে। তো ভাবলাম ঠিক আছে, কেননা একটু আলু দিয়ে আর ছোলা দিয়েই তরকারি করি, পরোটার সাথে ভালো লাগবে, একটু টমেটো পেঁয়াজ দিয়ে আর কি। তো ভাবলাম ওটাই করি, ভালো লাগবে খেতে। তো ওই জন্য ফ্রিজ থেকে তেমন কিছু নিলাম না, সোজা চলে গেলাম রান্নাঘরে। গিয়ে দেখি চলো আলু কেটে নিই ঝপঝপ করে, দিয়ে রান্নাটা বসিয়ে দিই। বেশ অনেকটা লেট হয়েছে, প্রায় এখন মনে হয় 7:30-8টা বাজে। আমার করতেও অনেকটা সময় লাগবে, পরোটাটা করব আর তার সাথে তরকারিটা করব। তো চলো যাই ওই দিকে। আর এখানে আগে চলো আটাটা মেখে নিই, আটাটা নিয়ে নিই। তরকারিটা বসালে এক্ষুনি হয়ে যাবে, আটাটা আগে থেকে একটু মেখে রাখলে পরোটাটা ভালো হয়। তো আমি ওখানে যতটা লাগবে। আর জানো তো, আমার কিন্তু আটা ময়দা আমি মিশিয়ে রাখি, তাতে আমার পরোটাটা খুব সুন্দর লাগে খেতে, মানে হয়ও খুব সুন্দর, বানাতেও খুব সুন্দর হয়। তো যার জন্য আমি একসাথে দুটোকে মিশিয়ে রেখে দিই। ওই জন্য যতটুকু লাগবে আমাদের দুজনের মতো নিয়ে নিলাম। নিয়ে চলো বাকিটা দেখো। একটু সামান্য তো নুন দিতে হয়, নুন দিয়ে দিলাম, দিয়ে যেরকম মাখিয়ে রেখে দেবো। আর এখানে কালকে রাত্রের বাসন ধুয়ে, আমি প্রতিদিন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর বাসন ধুয়েই রেখে দিই, যাতে সকালে উঠে কাজটা একটু কম হয়। যার জন্য বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম রাত্রে। তো এখন এই বাসনগুলো যার যার জায়গায় রেখে দিই চলো, তাহলে এই গামলাটা খালি হয়ে গেলে আমি আবার বাসন ধুয়ে রাখতে পারবো। তো ওই জন্য বাসনগুলো সব রেখে দিই। আর নইলে না, মানে রাত্রের বাসন কোনো দিন রয়ে গেলে সকালে উঠে আগে আমাকে বাসনগুলোই মাজতে হয়। তো সকালে উঠেই জলে হাত দিতে একটা মানে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগে এখন ঠান্ডার দিনে। তো ওই জন্য প্রায়ই, শুধু ঠান্ডা বলে না, বরাবরই আমি বাসন ধুয়েই রাখি। আমারই কাজটা একটু এগায় আর কি। তো দেখো বাসনগুলো সব রেখে দিচ্ছি। তোমরা কে কে এরকম করো আমাকে কমেন্ট করতেই পারো, যে আগের এই শীতের দিনে রাত্রেবেলায় বাসন ধুয়ে রেখে দাও, বা অনেকে আবার বাসন রাত্রেবেলায় ধুলে সেটাও ঠান্ডা লাগে। তো যার কারণে কেউ কেউ হয়তো রাত্রিবেলাও ধুতে পারো না। তো আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সবার কমেন্ট পড়বো। তো দেখো এদিকে সব বাসনগুলো যে যার জায়গায় রেখে দিয়েছি। এবারে বাকি এখানে আমি আমার কাজগুলো সব এক এক করে গুছিয়ে নিই। তোমরা কিন্তু দেখতে থাকো, হ্যাঁ। এবারে আমি আটাটা মাখবো, মানে আটা ময়দা দুটো আর কি। তো দেখো আলু নিয়ে নিয়েছি, বললামই যে একটু আলুর তরকারি করব, ওই জন্য আলুই নিয়ে নিলাম। নিয়ে এবারে আমি আলুটা কেটে নিই। চলো চলো আলু কাটা হয়ে গেছে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার আলুটা ভেজে তরকারিটা বসিয়ে দিই। একদম সিম্পলভাবে তরকারিটা করছি। একটা ছোট্ট পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, একটা ছোট্ট টমেটো দিয়ে, আলু দিয়ে, আর কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, তো সেইগুলো দিয়ে, আর একটু হালকা নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে কিন্তু আমি তরকারিটা করে নিলাম হালকার মধ্যে। আর এদিকে দেখো একটু ঘরে গিয়েছিলাম, তার মধ্যে সকালবেলা দেখলাম এরা দুজন উঠে গেছে, আওয়াজ পাচ্ছি। তো এদের দুজনের কীর্তিটা দেখো, দুজন মিলে উঠে কি করছে, ওর বাবা ওর সাথে গল্প করছে। দেখো অবস্থাখানা।
ওর সবে এখন গুড মর্নিং হয়েছে, তো ওর মুখখানার অবস্থা শুধু দেখো। ও পুরোপুরি মানে একদম অন্য দেশে চলে গেছে, ভাবছে কি কি একটা হয়ে গেছে দেখো। সো ওর বাবা ওকে ঘুম থেকে তুলে সোয়েটারটা ঠিক পরিয়েছে, কিন্তু সোয়েটারের প্যান্টটা পরাতে ভুলে গেছে, পা দুটোকে আগলা, দেখেছো? আমি আবার সোয়েটারটার প্যান্টটাকে বার করে ওকে দিলাম পরিয়ে দেওয়ার জন্য, মোজা দিলাম পরিয়ে দেওয়ার জন্য। তোর বাবা ওকে এদিকে পরিয়ে দিক সব কিছু। আর এই ফাঁকে আমি একবার এসেছিলাম ঘরে, তো এবার আমি আবার চলে যাব রান্নার দিকে। ওরা এদিকে ওদের কাজগুলো করুক আর দুজন মিলে একসাথে থাকুক, কারণ একটু পরেই ওর বাবা অফিস চলে যাবে, তো ও বাবাকে প্রচণ্ড মিস করে সারাদিন, যার জন্য ওরা একটু ওদের মতো খেলা করুক। দেখো কি সুন্দর, তাই না? ওকে দেখো ডল পুতুলের মতো আর কি সব, মানে ও ড্রেসগুলো পরে নিচ্ছে। ওর অবস্থা কানা দেখো, ওকে যেমনটি করছে ও তেমনটিই আছে। ওর মুখখানা একবার দেখো, আমার সাথে আবার টুকি টুকি খেলছে, মানে সত্যি পারেও। বাবা এদিকে প্যান্টটা পরাতে পারছে না, এদিকেও আমার সাথে টুকি টুকি খেলছে। দেখো দেখো অবস্থাখানা দেখো ওর, দেখো অবস্থাটা দেখো। দেখছো আমার পুচকুটাকে, দেখো কি অবস্থা। তো তোমাদের কার কার আমার পুচকুটাকে ভালো লাগে আমাকে কমেন্ট করো। কার কার তোমাকে ভালো লাগে আমি বলেছি কমেন্ট করে বলতে, দেখবো কে কে কমেন্ট করে, তাই না বলো? তুমি বলে দাও তো, তুমি সবাইকে বলে দাও তো। ও আমার পাশে বসে বসে বলে দিচ্ছে, ওই দেখো ওর অবস্থাটা দেখো। আচ্ছা চলো চলো, এবার আমি রান্নার দিকে যাই, অনেক বেলা হয়ে যাচ্ছে। ওরা ওদের মতো খেলা করি, দেখো আমার দিকে তাকিয়ে আছে, আমাকে ডাকছে, আমাকে এখন হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। চলো 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 রান্না দেখি কদ্দূর কি হলো, আমরা তো রান্নার দিকে যাইনি। দেখি 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 দেখি, চলো 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 চলো, এদিকে হয়ে এসছে মনে হয় তরকারি। আর আমি কিন্তু তখন আটাটা মাখিনি, এখন আমি আটাটাকে মেখে নেব, চলো। আটাটা কিন্তু মাখা হয়ে গেছে, আমি আর একার হাতে ভিডিও করতে পারিনি। তো এখানে আমি দেখো পরোটা করার জন্য করে নিচ্ছি, পরোটাটা করা স্টার্ট করে দিয়েছি। আমি একা হাতেই করি, বেলে পরোটা করে, প্লাস আমি ফোন ধরে কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য ছোট ছোট ক্লিপ করছি। তোমরা আমাকে জানিও কেমন লাগে আমার ভিডিও, একটু লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখো এখানে কিন্তু পরোটা মোটামুটি হয়ে এসছে সব অবস্থা, আর 3টে বাকি আছে। আর এই দেখো পরোটাগুলো হয়ে গেছে প্রায়। আর তরকারিটাও একটু দেখবো কি অবস্থায় আছে, চলো তরকারিটা দেখি। তো দেখি তরকারিটা মোটামুটি হয়েই গেছে, তো এই তো তরকারিটা একদম হয়ে গেছে, আলুও গলে গেছে, মোটামুটি প্রায় তরকারি হয়ে গেছে, পরোটাও এদিকে রেডি। দেখো দারুণ লাগে এই তরকারিটা খেতে, জানো তো, হালকা হালকা ঝোল থাকে পরোটা দিয়ে, খুব ভালো লাগে খেতে। তোমাদের কার কার বাড়িতে এরকম হয় বলবে, কারণ আমার তোমাদের দাদাভাইকে যেহেতু সকালে কিছু মানে টিফিন করে দিতেই হবে, তো যার জন্য আমাকে এগুলো করতেই হয়। অনেকের বাড়ি হয়তো সকাল সকাল পরোটা হয় না, লুচি পরোটা রুটি, কিন্তু আমার বাড়িতে কিন্তু হয়। আর এরকমটা কে করো আমাকে বলবে। একদিকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে আসে আর তার মধ্যে গ্যাস ট্যাসগুলো সব মুছে নাও। আমি কিন্তু করি, কারণ আমার একার হাতের সংসার, আমার একটা ছোটো বেবি নিয়ে একা থাকি, তো আমি এরকম একা হাতে রান্না করতে করতে কিন্তু আমি যতটা পারি গুছিয়ে নিই। অনেকে রান্নাবান্না করে তারপর গোছাই, তো আমি গুছিয়ে নিই। এদিকে দেখো দাদাভাই টিফিনটা গুছিয়ে দিচ্ছি। ও আজকে বললো বেশ দেরি হয়ে গেছে, এখনও স্নান করতে বাকি আছে, তো তুমি আমার টিফিনটা করে দাও, আমি অফিসে গিয়ে খেয়ে নেবো।
তো ওই জন্য টিফিনটা আমি করে দিচ্ছি। দেখো পরোটাগুলো বেশ গরম, আমার হাতেই গরম লাগছে তুলতে গিয়ে, তবুও আমি গরম গরম আবার মানে কি জানো তো, গরম গরম যদি না ভরি তাহলে জিনিসটা ঠান্ডা হয়ে গেলে এই বাটিগুলোর মধ্যে গরম থাকবে না। তো এই বাটিগুলো কিন্তু মানে তুমি যাই দেবে সেইগুলোই কিন্তু গরম থাকে, তো যখনই খাক বেশ গরম গরম জিনিসটা খেতে পারবে। তো সেটাতে আমার নিজেরও একটা শান্তি যে যাক বাবা জিনিসগুলো গরম গরম খেতে পারে। তো আমার হাতে যতই গরম লাগুক আমি কিন্তু তুলে তুলে ওকে ঠিক দিয়ে দিচ্ছিলাম। বেশ গরম লাগছিল অনেকটাই। বেশ 6টা পরোটা ওকে আমি দিলাম, কারণ ও 5টা কি 4টে খায়, তো একটা বেশি হয়ে আমি আর একটা রাখতে পারতাম আমার জন্য, কিন্তু আমি আর রাখিনি। আমার আর সেদিনকে পরোটা খেতে ইচ্ছা করছে না, পেটটা ভালো লাগছিল না। আর একটা লঙ্কা দিই, ও তো লঙ্কা লাগেই। আর ও কিন্তু জানো তো আচার খেতে খুব ভালোবাসে পরোটার সাথে, মানে একটা যে কোনো একটা তরকারি কি ভাজা হবে আর তার সাথে যদি আমি ওকে একটু আচার দিই, ও খুব ভালোবাসে, পরোটাটা খুব ভালোভাবে খায় আর কি। তো ওই জন্য আমি একটুখানি জায়গা ছিল না বলে একটুখানি পরোটার ওপরেই আচারটা, ও বলে আমাকে পরোটার ওপরেই আচারটা দেবে, তো ওই জন্য আমি পরোটার ওপরেই ওকে আচারটা দিয়ে দিয়েছিলাম। আর একটা বাটিতে তরকারি দিয়েছিলাম, আর একটা বাটিতে কিছু পেয়ারা কেটে ওকে দিয়েছিলাম খাওয়ার জন্য, কারণ এইটা 3টে বাটিই থাকে, তো 3টেতে পুরো কমপ্লিট হয়ে গেছিলো। আর এই ব্যাগটার মধ্যে করে ওকে দিই। জানো তো এই টিফিন বক্সটা যখন আমার মেয়ের অন্নপ্রাশন অনুষ্ঠান করা হয়েছিল তখন এই টিফিন বক্সটাও আমার মেয়ের কিন্তু এই টিফিন বক্সটাও গিফট পেয়েছিল। তো অবশ্যই এটা ভবিষ্যতে আমার মেয়েরই থাকবে, কিন্তু ওর বাবা যেহেতু একটা অফিসে জব করে, একটা মানে ভালো একটা এতে, তো আমার মনে হয় যে ওর টিফিনটাও সেরকমভাবেই ভালো কিছুতেই দেওয়া উচিত। তো এমনি টিফিন বক্স বাড়িতে রয়েছে, কিন্তু সেগুলোতে ঠিক দিয়ে জিনিসটা ভালো লাগে না, তো ওই জন্য এই টিফিন বক্সটা মেয়ের হলেও বার করেছি। তো যেটাই মা বাবার সেটাই তো ভবিষ্যতে বাচ্চার, তাই না? তো পরে হয়তো ও স্কুলে টিফিন নিয়ে যাবে, তখন আর ওর বাবাকে দেবো না, তো ওই জন্য এখন ওর বাবাকে দিয়ে দিই। আর এই দিকে দেখো আমি তরকারিটা ওকে সব দিয়ে দিলাম, কারণ আমি যেহেতু পরোটা আমার নিজের জন্য রাখিনি, তো তরকারিটা রাখিনি, ওকে দিয়ে দিয়েছি। টিফিন বক্স কিন্তু 3টেই ভর্তি হয়ে গেছে, আটকেও দিলাম চেনটা। আর এই ব্যাগটাতে খুব ভালো থাকে টিফিনগুলো, ওই জন্যই আরও ওইগুলোতেই আরও বিশেষ করে ওকে টিফিনটা দেওয়া। আর এই বাসনগুলো আমি রেখে দিলাম, বাসনগুলো পরে মাজবো, মানে এখন আর সম্ভব হচ্ছে না খাবার দাবার বানিয়ে। তো চলো এবারে ওইদিকে যাই, ওকে টিফিনটা দিই, ও আবার স্নান করবে, আমি গিয়ে মেয়েকে ধরলে ও স্নান টান করতে পারবে, ওই জন্যই। তো চলো ওইদিকে এবার যাওয়া যাক। সকালে টিফিনটা হলো, এই দেখো ও অফিস চলে যাওয়ার পর আমি একটু চা করেছি। আর এই কেকগুলো জানো তো খেতে খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে এই কেকগুলো, দুটো খাই। দেখো 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 কার চা আর কে খাচ্ছে, দেখেছো? মানে আমার কপালে কিছু নেই খাওয়ার। দেখো দেখো, যাই হোক দুজনে ভাগাভাগি করেই খাবো, তাই না? আমার মেয়ে হয়ে আমার কিন্তু একটা পজিটিভ দিকও হয়েছে, আমার একটা আবার মানে বলতে পারো নেগেটিভ দিকও হয়েছে। যেমন ও আর আমি বেশ আপনার সংসারে নিত্য প্রয়োজনে লাগবে। প্রচারকারীতে যে সমস্ত জিনিস আপনারা দেখছেন তার দাম 100 টাকা এবং 30 টাকা। আপনাদের দামবস্তে কোনোরূপ অসুবিধা হলে আপনার পছন্দ করা জিনিসটি হাতে নিয়ে আমাদের প্রতিনিধিকে লেখান, উনি দাম বলে দেবেন। ফাইবারের বড় গ্রাম 100 টাকা, ফাইবারের প্রতি পিস 100 টাকা, ছোট বড় বিভিন্ন সাইজের টুল প্রতি পিস 100 টাকা। ফাইবারের বড় গামলা 100 টাকা, ফাইবারের কাপড় রাখা বাস্কেট 100 টাকা, ফাইবারের বাচ্চাদের চেয়ার 100 টাকা, ফাইবারের বাসন রাখা ঝুড়ি 100 টাকা, ফাইবারের ব্যাগ 100 টাকা, ফাইবারের ঠাকুরের বালতি 100 টাকা, ফাইবারের 4 পিস টাকা একসঙ্গে 100 টাকা, ফাইবারের
ডেকো না, না ডেকো না, ডেকো না, ও ডাকছে, ডেকো না, ডাক দিচ্ছে মনা। মনা তুমি কাকে ডাকছো? ডাক দিচ্ছে মনা। মনা তুমি কাকে ডাকছো? দেখো বলতে বলতে আবার সবজিওয়ালাও চলে এসেছে। আমি কিন্তু এই ভাইটার কাছ থেকে সবজি নিই প্রায় সময়। তো চলো আজকে ওর সবজির ঝুড়িতে কি আছে দেখিয়ে। গাজর, বিট, টমেটো, উচ্ছে, ফুলকপি, লঙ্কা, বেশ অনেক কিছুই এনেছে, কিন্তু আদা, লাল শাকও আছে। আচ্ছা লাল শাক, পালং শাক সবই আছে, কিন্তু আমার মোটামুটি এইগুলো সবজি এখন লাগবে না। আমি কিন্তু কোনো সবজি তাই জন্য নিইনি। ফুলকপিগুলো একটা দেখেছিলাম কিন্তু পোকা ছিল বলে আমি নিইনি। দামটাও বেশি বলছিল, অন্যরা হয়তো দেখো আমার কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মেলে দিচ্ছি। তো বেশ অনেকটাই কাঁচা ছিল, ওর বাবার জিনিস ছিল, ওর জিনিস ছিল, তো দেখলে দুভাগ করে মানে দুবার করে কাচলাম। আমি আলাদা আলাদা ভিজাই, একসাথে সব জিনিস ভেজাই না, কারণ এইগুলো আমি প্রথম একসাথে ভিজি। আমার মেয়ের ড্রেসগুলো মানে কিছু কিছু সাদা ড্রেস কালারিং হয়ে গেছে, তো ওই জন্য এখন না আমি আর একসাথে ভেজাই না, আলাদা আলাদা করে ভেজাই। আর সব কিছু দেখো শুকাতেও আমি দিয়ে দিয়েছি। তো এদিকে আমি এবারে স্নানটা করা হয়ে গেছে, তো দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। হলো এদিকে তোমার একটুখানি তরকারি, তোমার দাদা আমার জন্য রেখে দিয়েছিল, এতটা তরকারিও নেয়নি, কারণ আমি বলেছিলাম আমি সব ওকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার জন্য একটু রেখে দিয়ে গেছিলো, ও অতটা তরকারি খেতে পারবে না বলে। আর সেই সকালে সারাদিনের যে বাসন হয়েছিল সকাল থেকে, সেইগুলো সব মেজে নিলাম, দেখতেই পাচ্ছ। আমার কিন্তু কাজের মধ্যে যদি তোমরা বলো যে কোন কাজটা করতে ভালো লাগে, আমার বাসন মাজতে খুব ভালো লাগে। আমার কেন জানি না, কাচাকুচি করতে খুব বিরক্ত লাগে, বাসন মাজতে খুব ভালো লাগে, আর ঘর গোছাতে ভালো লাগে। তো এই দুটো কাজ পেলে আমার বেশ, আর কিছু চাই না। তো দেখো বাসন টাসনগুলো সব মেজে নিচ্ছি। আর এখন কিন্তু মেয়ে আমার ঘুমিয়েছে, তাই জন্য আমি স্নান করে পুজো টুজো সেরে ভাত বসিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি। ও হ্যাঁ, তারপরে আজকে কিন্তু আমার মাছ এনে দিয়েছিল সকালবেলা দাদাভাই, মাছ ধোয়ারও পালা ছিল, তো আমাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মাছগুলোকে ধুতে হয়েছে। তো দেখতেই পারবে তোমরা, দেখো বাসনটাকে মেজে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। বাসনগুলো মাজতে কিন্তু খুব সময় লাগছিল। তো ফাইনালি আমার বাসন মাজা শেষ হলো, দেখো। আর এদিকে দেখো সকালবেলা মাছ এনেছিল, মাছের সাথে কিন্তু মৌসুম্বি লেবু এনে দিয়েছিল, কারণ মেয়েকে আমরা মৌসুম্বি লেবুটা তারপরে কলা এই কয়েকটা মানে দু একটা ফল খাওয়াই, যে ফলগুলো ভালো বাচ্চাদের জন্য। ফল সবই ভালো, তবু তার মধ্যে তো সবগুলো খাওয়া ও খেতেও পারে না, আর খাওয়ানোও যায় না, তো মৌসুম্বিটাও খাই।
আর এদিকে দেখো মাছটা রয়েছে, মাছটা ধোবো। মাছটা ধরতে বেশ টাইম লাগবে, 2 রকম মাছ আছে, ওই জন্য না আমি মাছটা এক্ষুনি মানে খুলছি না, একেবারে ধুয়ে তারপরে ভাজবো। তো ওইদিকে ভাত কিন্তু ফোটার মতো হয়ে গেছে, প্রায় ভাত ফুটছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু আমি আমার মেয়ের ম্যাগি খাবে, তো ম্যাগি করে নিয়েছিলাম, ম্যাগিটাকে ওকে উঠলে খাইয়ে দেবো। আমিও একটু পেয়ারা কেটে রেখেছি, দুপুরবেলা খাবো বলে, ওই জন্য আগে থেকে কেটে নিয়েছি। যখন কাটছিলাম তোমাদের দাদাভাইকে দিয়েছি আর আমার জন্য রেখেছি। আর এখানে মৌসম্বিগুলো ধুয়ে নিয়েছি, তো মৌসম্বিগুলোকে চলো এবার ফ্রিজে রেখে আসি। ঢুকিয়ে দিলাম মৌসম্বিগুলো ফ্রিজে। আর এদিকে দেখো মাছগুলোকে এবার বার করেছি, পুরো সব কিছু কাজ করে হাত ফাঁকা করে কিন্তু এবারে মাছগুলোকে ধোবো বলে বার করেছি। মাছগুলো দেখো বেশ পরিষ্কার করতে হবে, একদমই পরিষ্কার নেই, কানকোগুলো ফেলা নেই। আর এনেছিল রুই মাছ, দেখো। আর ওগুলো কিন্তু বাটা মাছ ছিল, ছোটো ছোটো, আমার খুব ভালো লাগে বাটা মাছ খেতে, ওই জন্য এনে দিয়েছিল আমার জন্য। আর এই রুই মাছটা এনেছিল, ও খুব ভালোবাসে এই মোটা মোটা পেটি খেতে। তো আর মেয়েকেও আমরা যেহেতু মাছ খাওয়াই, ওই জন্য একটু ভালো দেখেই রুই মাছটা আনার চেষ্টা করে তোমাদের দাদাভাই। তো দেখো 2 রকম মাছ আমাকে আজকে ধুতে হবে। তো মাছ ধোয়া কমপ্লিট। আর এগুলো তো খুব ছোটো ছোটো মাছ, আর ওই মাছগুলো তো মেয়েকে দেওয়া যাবে না, তো মাছগুলো কিন্তু আমি ভাজাও বসিয়ে দিচ্ছি, দুপুরে আমরা খাবো। তো এই রুই মাছের পেটিটা আমার মেয়েকে খাওয়াবো, আর ওই মাছগুলো আমি খাবো। তো ছোটো ছোটো মাছ তো 2-3টে করে তো লাগবেই, আর আমি প্রচুর মাছ খেতে ভালোবাসি, আমার একটা মাছে হয় না, সত্যি কথা, সে তোমরা যাই বলো। আমি মোটামুটি 3টে থেকে 4টে মাছ খেয়ে নেবো ছোটো ছোটো। আর পেটিটা মেয়ের জন্য। আর এখানে কিন্তু আমি একটা লেবু কেটে নিয়েছি, ও ঘুম থেকে উঠে গেছে, তো একটা লেবু খাইয়ে ওকে স্নান করিয়ে দেবো। তো দেখো লেবুটাকে আমি এই গ্লাসের মধ্যে রস করব, আর ও পাইপ দিয়ে টেনে টেনে খাবে। তো চলো করে নিই। দেখতেই পাচ্ছ কি করছে বসে। তো চলো লেবুগুলোকে আমি চিপে রস করে নিই, তারপরে ও লেবুগুলো কিন্তু ওর মতো করে খেয়ে নেবে, মানে রস করে দেবো, তো রসটা ওই পাইপ দিয়েও খাবে। দেখতে পাচ্ছ, এই দেখো আমি লেবুটার রস করে দিয়েছি, ও পাইপ দিয়ে চুষে চুষে কী সুন্দর খাচ্ছে। এমনি কিচ্ছু খেতে চায় না, ওই যতটুকু পারি, মানে তার মধ্যেও কিন্তু পুরোটা খাইনি, রেখে দিয়েছিল। কাণ্ড দেখো। লেবুটা মনে হয় খুব একটা মিষ্টি নয় মনে হয়, না কি বুঝতে পারছি না, কিন্তু ও বেশ খেলেও। না না, আমি একটু খেয়ে দেখলাম, লেবুটা বেশ মিষ্টি ছিল, ও কেন এরকম আর ও কিন্তু মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না, ওই জন্য মনে হয় বেশি খেতে চাইছিল না। লেবুগুলো খুব সুন্দর ছিল, দারুণ মিষ্টি ছিল, আমি একটুখানি দেখলাম তো। তারপরে দেখো একটুখানি দুপুরবেলা পাঁপড় ভেজে নিচ্ছি। এই পাঁপড়গুলো আমার মনে খেতে খুব ভালোবাসে, সন্ধ্যেবেলা যদি বসে থাকি ওর হাতে যদি এই পাঁপড় ভাজাগুলো দিই, 1-2 করেও খেতে খুব পছন্দ করে, আর আমিও 2-1টা খাই তার সাথে। ভালোই লাগে, যখন ফ্রি টাইমে বসে থাকি না, তখন মনে হয় কিছু একটা খেলে ভালো লাগে। তো এই পাঁপড়গুলো ওই জন্য নিয়ে এসে রেখে দিই, ভেজে ভেজে খাই অল্প অল্প করে মাঝে মাঝে। তো দেখো পাঁপড়ও ভাজা হয়ে গেল, তুলে নিলাম পাঁপড়গুলোকে। আচ্ছা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে একটু সবাই জানাবে, কমেন্ট করবে, আমি জানতে চাই। আর এদিকে চলো সোজা চলে গেলাম রাত্রেবেলার জন্য মাছ বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হয়ে গেছে। এই দেখো বড়ি ভেজেছি, আর এখানে আলুও কেটে নিয়েছি, নুন হলুদ মাখানো, আর এখানে ধনেপাতা কুচি কুচি করে কেটে দিয়েছি। আর এই দেখো কড়াইশুঁটি, পেঁয়াজ, লঙ্কা, টমেটো। তো এই জিনিসগুলো দিয়েই খুব হালকা করে একটা মাছের ঝোল করবো। আর এই মাছটা কিন্তু আমার মাম্মামের জন্য, তো এই মাছটা চলো দিয়ে আসি, ওর পাপার সাথে ও খেলা করছে এখন রাত্রিবেলা। তো মাছটা প্রথমে ওর পাপা ওকে খাইয়ে দিই, তারপর ও আমাদের সাথে ভাত খেয়ে নেবে।
জানো তো, ও মাছ খেলেও যখন মাছ খায় ও তখন শুধুই মাছ খায়, ও ভাত খেতে চায় না, ওই জন্য আবার আলাদা করে ওকে ভাতটা খাওয়ায়। তো মাছটা ওর পাপা ওকে খাইয়ে দেবে, আর আমি ওইদিকে ততক্ষণে রান্নাটা সেরে নেব। বেশ রাত হয়েছে, 8:30 পৌনে 9টা বাজে এখন। এদিকে দেখো আমি তরকারি প্রায় বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম, আর সব কিছু কেটে কুটে নিয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু অলমোস্ট তরকারি পুরো কষানো হয়ে গেছে সবজিগুলো। এখানে কিন্তু মশলা দিয়ে একটু হালকা জল দিয়ে কষতে দিয়েছি, আর এখানে মাছগুলো ভাজা আছে। এই ঝোলটা খুব ভালো লাগে, আর ধনেপাতাটা তো লাস্টে দেবো। তো দেখো এখানে প্রায় কষা হয়ে গেছে তরকারি সবজিগুলো। কি বললে বাবা? ওয়াও ওয়াও। তো দেখো এখানে আমার তরকারি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে করা। দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে। এই যে হালকা পাতলা তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, দারুণ লাগে, আমাদের দুজনের খুব ভালো লাগে এই তরকারিটা, দেখতেই পাচ্ছ। আর এবারে আমরা দুজনে ভাত খেয়ে নেব। আর এই দেখো তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু আমি ভাতও বেড়ে নিয়েছি দুজনের জন্য। তো দুজনে আমরা এবার ভাত টাত খেয়ে ঘুমিয়ে যাব। আর তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই জানাবে কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো। আর প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, আমার ভাতও নিয়ে নিয়েছি। আর মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই বলবে। চলো গুড নাইট, টাটা, আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসবো।